আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। এরপরে থাকছে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, সুলতান সালাউদ্দিন টুকু। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো। শনিবার থেকে বৈঠক শুরু হবে। এদিন দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, সংলাপে উপদেষ্টা মণ্ডলী গঠিত 6টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এইসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে। এরপরে থাকছে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, যা বললেন সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলে আপনারা যারা আছেন যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পড়ে। এতে দল ক্ষতিগ্রস্ত হয়। দলের ক্ষয়ক্ষতি হলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়ে। তাই দল কোনো অন্যায় বরদাস্ত করবে না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে টাঙ্গাইলের গোপালপুরে শুক্রবার পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা ও শহর বিএনপি আয়োজিত অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসব কথা বলেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। এসব মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা দিতে হবে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ইসা মুনিম, সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ সহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও মহিলা দলের নেতারা। এতে বিএনপির 7টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপির ওয়ার্ড নেতাকর্মীরা বিগত সরকারের আমলে অন্যায় অত্যাচারের শিকার হওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন।